এবছর পঞ্চগড়ে লক্ষ্যমাত্রা ছিল ৯,৪১৭ হেক্টর, কিন্তু পাট উৎপাদন হয়েছে ৭,৮৫৫ হেক্টর, যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই কম। এই পাটই জাগ দেওয়ার সুযোগ পাচ্ছেন না কৃষকেরা। বছরের এই সময় সাধারণত খালবিল, নদী নালা পানিতে থাকে থই থই, অথচ এবছর কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় খেতেই নষ্ট হচ্ছে পাট। আবার আমাদের যে পাট ক্ষেতগুলো রয়েছে, এই পাট ক্ষেতগুলো আমরা বৃষ্টির অভাবে কাটতেও পারতেছি না। এগুলা যে কেটে আমরা পুকুরে গড়াই দিব, সে ব্যবস্থাও নাই। এই যে খেতে পাট করছি, এখন খরা মৌসুম চলতেছে, পাট কাটার সময় চলে যাইতেছে, পাট কাটতে পারতেছি না, গড়াইতে পারতেছি না। আষাঢ় মাস তো শেষ হয়ে গেল, পানি তো নাই আমাদের এদিকে, তো পাট তো শুকায় যাইতেছি। এদিকে সার, কীটনাশক সহ সব ধরনের জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। এভাবে বৈরী আবহাওয়া চলতে থাকলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন চাষিরা। অনাবৃষ্টি কিভাবে পাট কাটিমো, কিভাবে গড়ামো, এখন অন্য অন্য জায়গাতে বৃষ্টির মেলা, আমার এখানে তো বৃষ্টি নাই। পানি নাই, পাড়া পুরা হয়ে গেছে পাট, এখন কোথায় পচাবো? আষাঢ় মাস চলেই গেল, এখন কি হবে? এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অনেকে পাট কাটা শুরু করে খালডোবা ও পুকুরে জাগ দিচ্ছেন। এবছর যে পাটের মৌসুম, তাতে দেখা যাচ্ছে পাটের আঁশের মান এবং ফলন বেশি হবে, কারণ এই সময় পাট খেতে পানি থাকার কথা, কিন্তু জমিতে এই সময় পানি না থাকায় পাট গাছ বেশ লম্বা হয়েছে এবং ফলন আশা করা যাচ্ছে ভালো। কৃষকরা এভাবে ক্ষতিগ্রস্ত হলে আগামীতে পাট চাষে আগ্রহ হারাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।